পরিচালক ইকবাল সাহেবকে হসপিটালে নিতে হবে। তার কারণ কি জানেন? তিনি শাকিব খানের বরবাদের পিছনে লাগছেন, তিনি আবার শাকিব খানের অন্তরাত্মা সিনেমার পিছনে লাগছেন। যে অন্তরাত্মা সিনেমার মুক্তি দেওয়ার দায়িত্ব নিয়েছেন পরিচালক অনন্য মামুন, দুই বাটপার একই পথের মানুষ। তিনি বলতেছে শাকিব খান কিসের সুপারস্টার, ওনার সিনেমা স্টার সিনেপ্লেক্স থেকে দু একদিন পরে নামাই দেয় অন্তরাত্মা। আরে মিয়া, এই সিনেমার প্রচারণা ছিল না। আপনার সামনে যদি বিরিয়ানি আর সাদা ভাত থাকে আপনি কিন্তু বিরিয়ানিটাই খাবেন, কারণ এই সিনেমাটা যদি ঈদ বাদে অন্য সময় মুক্তি পাইতো অন্তরাত্মা শাকিব খানের, তাহলে এই সিনেমাটা 60 থেকে 70টা সিনেমা হল পাইতো এবং এই সিনেমার টাকাগুলো উঠে আসতো। কিন্তু বরবাদ সিনেমা ফলাইতো শাকিব খানের অন্তরাত্মা সিনেমা হল মালিকরা নেবে না। কিন্তু পরিচালক অনন্য মামুন সিনেমার প্রচারণা কীভাবে করতে হয় সেটাই জানে না। তিনি শাকিব খানকে দিয়ে দরদ বানাইছেন, ভালো প্রচারণা করছিলেন, টিকটকার দিয়ে ওইটা দিয়ে করছিলেন। যাই হোক, এটা বড় কথা না। কিন্তু শাকিব খানের বরবাদ সিনেমার সাথে অন্তত সিনেমাটা মুক্তি না দিলেও পারতো পরিচালক বাটপার মামুন সাহেব। কিন্তু বর্তমানে ইকবাল সাহেব বলতেছে শাকিব খান কিসের সুপারস্টার। আরে মিয়া, আপনি কি সুপারস্টার গনার কে? আপনি শাকিব খানের পিছনে পড়ে আছেন কেন? শাকিব খানের পিছনে পড়ে আপনার লাভ আছে? হ্যাঁ, আছে লাভ। কারণ আপনাকে বর্তমানে সবাই চিনে শাকিব খানের জন্য। শাকিব খানের অন্তত সিনেমা চলে নাই, তার কারণটা শাকিব খানের জন্য না, কারণ সিনেমার হলে কিন্তু সিনেমাটা আসতে পারে নাই শুধু বরবাদ সিনেমার কারণে। কিন্তু এখন যদি সিনেমাটা মুক্তি পাইতো তাহলে কয়টা সিনেমা পাইতো, তখন সিনেমাটা শাকিবেরা দেখতো। সিনেমাটা হলে আসবে কি করে? এই সিনেমাটার মুক্তির যে ডেটটা নিছে ঈদের দিন বা ঈদের সময়, এটাই তো ভুল নিছে পরিচালক মামুন সাহেব। একটা বাটপার, আমি আবারও বলি, তিনি সিনেমার প্রচার কিভাবে করতে হয় সেটাও জানে না। একদিনে 2-3টা গান দিয়ে ফেলেছে অন্তরাত্মা। এই সিনেমাটা যে আসবে কোনো প্রচারণাই নাই। পরিচালক ইকবাল সাহেব আর অনন্য মামুন দুইজনে কিন্তু একই কোয়ালিটির মাল, যারা সিনেমার আগাও বোঝে না মাথাও বোঝে না। এখন ইকবাল সাহেব যে কথাটা বলে যে শাকিব খান সুপারস্টার না, আরে মিয়া, আপনি সুপারস্টার বলার কে? আপনি সুপারস্টার বলার কে? কারণ শাকিব খান সুপারস্টার কি সুপারস্টার না সেটা কিন্তু বাংলাদেশের দর্শকরাই জানে। এই যে বিদেশে বরবাদ সিনেমা চলতেছে, উচ্চে পড়া ভিড়, এই সিনেমাটা কি শাকিব খান বলছে দেখার জন্য দর্শকদেরকে? কারণ এই সিনেমা ভালো, সিনেমা দেখবে শাকিব খানের সিনেমা। আপনি যখন শাকিব খানের পিছনে পড়েছিলেন ইকবাল সাহেব, তখন শাকিব খানকে দিয়ে কয়েকটা সিনেমা বানিয়েছিলেন। এই সিনেমার প্রশংসা কিন্তু এখনও করেন আপনি। ভালোবাসলে গড়বাধা যায় না, পাসওয়ার্ড, আর কয়েকটা সিনেমা বানাইছিলেন। সিনেমা কিন্তু চলছে শাকিব খানের জন্য। আপনি অনেক সময় বলেন না যে গল্প এবং ডাইরেক্টরের কারণে সিনেমা চলে, পরিচালকের কারণে। আপনি একটা সিনেমা বানাই দেখেন না মিয়া, শাকিব খান বাদে। এই যে বরবাদ সিনেমাটা বরবাদের মতোই হতো না যদি শাকিব খান এই সিনেমাতে নায়ক না থাকতেন। এই কথাটা সাধারণ জনগণ বলতেছে না, যারা মিডিয়ার মানুষ, নাটকের অভিনেতা, যারা ফিল্মে কাজ করে, যেখানেই কাজ করে না কেন, তারাই বলতেছে এই কথাটা।